শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমাদের জীবনে একটা স্পেশাল দিন, সেটা কি অবশ্যই দেখতে হলে পুরো পর্ব জুড়ে থেকো। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। আজকে তোমার বাবার আর মার হ্যাপি অ্যানিভার্সারি। কয় বছর হলো? 7 বছর। 8 বছর সে 8 বছর আগে পড়ছে। হ্যাঁ। আজ আমাদের বিবাহিত জীবনে 7 বছর পূর্ণ হয়ে 8 বছরে পড়লো। তো আমরা 8টা বছর পার করে ফেলেছি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ মিনি কেক আনার জন্য। মিনি কেক। কাটো। হ্যাপি অ্যানিভার্সারি। Happy anniversary to you. Happy anniversary to you. আজকের দিনে দাঁড়িয়ে সেই পুরনো 7 বছর আগের সেই বিয়ের দিনটা চোখের সামনে একদম জল করে ভাসছে। তো এতটা ভালো লাগছে যে আমরা একসাথে একটা বছর করে 7টা বছর পার করে 8 বছরে পা দিলাম। তবে সেই দিনটা খুবই মিস করি। ওই দিনটা একদিকে ভালো লাগে কাজ করে, অন্যদিকে খারাপ লাগা কাজ করে। ভালো লাগার দিকটা হচ্ছে ভালোবাসার মানুষকে কাছে পাওয়া, আর অন্যদিকে খারাপ লাগার ব্যাপারটা হচ্ছে বাবা মাকে ছেড়ে দূরে চলে যাওয়া। দূরে বলতে শ্বশুরবাড়িতে যাওয়া, বাবা মার কাছে এতটা দিন একসাথে থেকেছি, সেখান থেকে বাবা মার থেকে আলাদা হয়ে যাওয়া, আলাদা থাকা আর কি। এটা যে কতটা কষ্ট একটা মেয়ের দিক থেকে, সেটা একটা মেয়ে মানুষই বুঝবে। যাই হোক, ভালো মন্দ মিলিয়ে তো জীবন, তাই না? তো তার ভিতর থেকে আমি হ্যাপি আছি এখনও, বরের সাথে খুবই ভালো আছি। সেটা দেখে আমার বাবা মাও খুবই খুশি। তো প্রতিটা মেয়ের জীবনে ইচ্ছা থেকে, যেমন বাবার বাড়িতে আদর যত্ন বেড়ে উঠেছে, তেমনি যেন স্বামীর ঘরে এসে সুখ শান্তি পায়। যেটা আমি খুবই লাকি, কি বলবো, ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে এরকম একটা বর পাওয়ার জন্য। খুবই ভালো। তো আর আমাকে খুবই ভালো রেখেছে। জীবন যেন সুখে দুঃখে দুজনে এভাবেই একসাথে থাকতে পারি, সেই আশীর্বাদই চাই ভগবানের কাছে। ছোটটা কি দেখাও? ক্যাডবেরি নাকি ও ম্যাঙ্গো বার গিফট দেখাও। এই যে অ্যানিভার্সারি গিফট। ছোট হলো গিফট, তো গিফটই। ক্যাডবেরি নাকি ও ম্যাঙ্গো বার গিফট দেখাও। এই যে অ্যানিভার্সারি গিফট। ছোট হলো গিফট, তো গিফটই। ঠিক আছে, একদম হাতে কাছে পেয়েছি, দিয়ে দিয়েছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। দেখো Thank you. ফুলটা সুন্দর একদম, শুধু রাখছি এখানে। একটাই পড়ছে। বর আমাকে গিফট দিল, আর আমি বরকে একদম তাজা একটা গোলাপ ফুল গিফট করলাম। কারণ কি এবছরটা তেমন কোনো প্ল্যান ছিলই না যে অ্যানিভার্সারি পালন করব, একদমই প্ল্যান ছিল না। কিন্তু গত বছর এই দিনটা খুব হই হই রই রই করে কাটিয়েছি, যেটা আমার বর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে এই দিনটা উপহার দিয়েছিল। তবে এবছরটা একটুখানি অন্যরকম হলো। যাই হোক, মানুষের সময় দিন একই রকম থাকে না, তাই না? তো যে সময় যেরকম হয় ওভাবে মানিয়ে নিতে হয়। তো দেখো, আজকে বিশেষ দিন, কিন্তু আমার বর কিন্তু সকাল থেকে একটাবারও উইশ করেনি। তো ওইটা নিয়ে একটুখানি মনটা খারাপ ছিল। তবে ও মনে রেখেছিল, ভেবেছিল রাত্রেবেলার দিকে এসে এই ছোট কেকটা আমাকে গিফট করবে, বা আমরা দুজনে মিলে এটা কাটবো। ওটা প্ল্যান করে রেখেছিল, যেহেতু বড় করে করতে পারছি না, অন্তত একটা কেক এনে একটু কেটে সবাই মিলে আনন্দ করব। এই যে যে ছোট ছোট আনন্দগুলো, ছোট ছোট ভালোবাসাগুলো, এগুলোই আমার কাছে অনেক অনেক বেশি পাওয়া। কারণ কি আমি সবসময় ছোট ছোট জিনিসগুলোতেই বেশি পছন্দ করি বা ভালোবাসি। ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে আমার। তো যাই হোক, বর বাইরে গিয়েছিল, তো সেখান থেকে আসার পথে ছোট্ট একটা গিফট এনেছে। এই দেখো, এটা আমরা এখন মোমবাতি জ্বালিয়ে, ঘরে ছিল মোমবাতি, সেটা জ্বালিয়ে দুইজনে তিনজনে মিলে কিন্তু আনন্দ করে সুন্দর করে কেকটা কেটে, দেখো একদম ভরপুর আনন্দতে কেক খাচ্ছিলাম একে অপরের তিনজনে মিলে আর কি। আর ঘরে যেভাবে ছিলাম ওভাবে কিন্তু বসে পড়েছে ক্যামেরার সামনে, তোমরা আবার কেউ কিছু মনে করো না। যাই হোক, এটাই আমাদের লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইল যেমন থাকে তেমনই তোমাদের সাথে শেয়ার করি। তো ওই যে বাইরে থেকে এসেই বলল যে একটা কেক এনেছে, এটা কাটবো। আমি তো মনে মনে একটুখানি রাগই করেছিলাম, কারণ কি সারাদিন একটাবার আমাকে উইশ করলো না। যেহেতু একটা বিশেষ দিন, একটু তো বলতে পারতো, তাই না? তো তারপরে দেখলাম যেহেতু সন্ধ্যার দিকে এক কলিগের সাথে বাইরে বেরিয়ে যাচ্ছে, আরও তো রাগ হচ্ছিল। কিন্তু বাসায় ফিরে এসে রাগটাও ভাঙালো। আর এদিকে দেখো, ছোট্ট একটা কেকও নিয়ে এসেছে। এটা এখন আনন্দের সহিত আমরা কিন্তু কেটে দিনটা উদযাপন করলাম। যাক, লাস্টের দিকে মনটা ভালো হয়ে গেল। আর ওই যে আমার তো অভ্যাস, স্বভাব, বড় বড় জিনিসের থেকে ছোট ছোট জিনিসগুলোই বেশি ভালো লাগে, ছোট ছোট মুহূর্তগুলোই বেশি ভালো লাগে, যেটা আজকে খুবই ভালো লেগেছে। তো এইভাবেই আমরা দিনটা পার করলাম। তোমাদের
আশীর্বাদে বা ভগবানের আশীর্বাদে, অবশ্যই ভগবানের আশীর্বাদ আছে বলে আমরা এখনও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি, খুব সুন্দরভাবে সংসার করছি দুজনে মিলে। তো এভাবেই যেন বাকিটা জীবন আমরা কাটাতে পারি দুজনে মিলে একসাথে। ভগবানের কাছে প্রার্থনা করব আমার বাচ্চা, আমার বর যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর এদের সাথে নিয়ে আমি যেন চলতে পারি বাকিটা জীবন। তো সবথেকে বড় কথা হচ্ছে আমার বর খুবই ভালো মনের একজন মানুষ, যেটা আমি কি বলবো বলে বোঝাতে পারবো না। যাই হোক, ঈশ্বরের অশেষ কৃপা যে এরকম একটা মানুষ আমার জীবনে এসেছে, আমি তো খুবই লাকি। রেডি, বাই বাই। একটু হাসি দেখাও, একটু ভালোবাসা দেখো দুইজনের হাত দিয়ে। আরে গাই এই করে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি অ্যানিভার্সারি বলো। হ্যাপি অ্যানিভার্সারি। তোমার মা আর বাবা বেস্টটা দেখছো? এটাই যথেষ্ট। আজকে সর্বনাশে 7 বছর পূর্ণ হইলো। সব মাসে 7 বছর পুরো। মানে কত ভালো ভালো কথা বলে শুনেছো বলো? মানে তোমার তো ভালো কিছু নেই বলো। মানে নিচে ইয়ে আছে, খাবার আছে। বেশি বেশি করে যাতে খাওয়াইতে পারো। আর স্বাস্থ্য বাড়াইতে পারি, এমনি কাবু হয়ে গেছি 7 বছরে। 7 বছরের কাম হয়ে গেছে। আর আমার 7 বছরে আমার কি অবস্থা হয়েছে?